যে দামেই হোক না কেন বৃদ্ধকে আপেল বিক্রি করতে হবে, কারণ তার স্বামী অসুস্থ। সকলেই শুনে যান। এক বৃদ্ধ মহিলা একজন আপেল বিক্রেতাকে জিজ্ঞাসা করলো, আপেলের দাম কত? বৃদ্ধ উত্তর দিলেন 300 টাকা কেজি। মহিলাটি বলল, আমি 250 টাকা দিব, যদি দেন তাহলে নিব, নয়তো চলে যাব। বৃদ্ধ করুণ চোখে উত্তর দিল, আপনি যে দামে চান সে দামেই নিয়ে যেতে পারেন, কারণ আজ আমি একটা আপেলও বিক্রি করতে পারিনি। বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় পড়ে আছে, আমার কোনো যুবক ছেলেও নেই যে ইনকাম করবে। পরিবারের জন্য খাবার জোগাড় করতে আমাকে তাই আপেল বিক্রি করতেই হবে। মহিলা তার পছন্দের দামে 5 কেজি আপেল কিনলেন এবং মনে মনে ভাবলেন তিনি জিতে গেছেন। তিনি আপেল নিয়ে স্বামীর সঙ্গে বিলাসবহুল গাড়িতে উঠলেন এবং এরপরে একটি অভিজাত রেস্টুরেন্টে ঢুকলেন। তারা রেস্টুরেন্টের সবচেয়ে দামি মেনু অর্ডার করলেন, যদিও তারা খেলেন সামান্য, আর বেশিরভাগ খাবারগুলোই টেবিলে পড়ে থাকলো। তাদের খাবারের বিল 3800 টাকা। মহিলা 4000 টাকা দিয়ে এলেন এবং মুস্কি হেসে রেস্টুরেন্টের ম্যানেজারকে বললেন, বাকিটা টিপস। এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের মালিকের কাছে সামান্য হতে পারে, কিন্তু একজন হতদরিদ্র ফল বিক্রেতার কাছে বড়ই নির্মম। প্রশ্ন হলো, আমরা যখন একজন বৃদ্ধ বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনি, তখন কেন আমরা তার উপরে ক্ষমতা জাহির করি? আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই? কোনো এক মহান মানুষের আত্মজীবনীতে পড়েছিলাম, আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন, যদিও ওইসব জিনিস তার কোনো প্রয়োজনই ছিল না। তিনি কখনো কখনো তাদেরকে বেশি দাম দিতেন। আমি অবাক হয়ে যেতাম। একদিন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা কেন তুমি এমনটা করো? আমার বাবা উত্তর দিলেন, ওরা ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্ধারণ করে। আমার তরফ থেকে এটা শুধু দান না, সম্মান দিয়ে দান। আমি জানি আপনারা অনেকেই এ বার্তা শেয়ার করবেন না, আবার অনেকে হয়তো আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হবেন না, কারণ ওই যে আমি তো মেয়ে নিয়ে ভিডিও করতে পারি না, আমি তো কাপল ব্লগ করি না, আমি তো নাচ গানের ভিডিও করি না। তাহলে কেন আপনি গল্পটি শেয়ার করবেন? আপনি এজন্য শেয়ার করবেন যেন একজন ধনী ব্যক্তি দেখে এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে একজন গরিবকে সাহায্য করতে পারে।